মেহেদি, দেখ বন্ধু, ওরা ডাঙ্গুলি খেলবি? ও বন্ধু, দারুণ কথা কইছস। চল যাই, অনেক দিন খেলি না রে, চল। ইস, পেটের ভিতরে গুড়গুড়াইতাছে, মনে হয় আইসাই গেল। ধরে তো আর রাখতে পারতাছি না, ছেড়ে দিলে তো ইকরামের নাক বরাবর লাগবো। শালা যে কি কইব, ধুর ঝাকওয়ার কইব। আগে মাইরা দিলাম। অনেকক্ষণ পর শান্তি পাইলাম। শোন ফেরদৌস, খেললে ঠিক মতো খেল, খেলার সময় কিন্তু ফাইজলামি ভালো লাগে না। শুন ইকরাম, পাদ আসলে আমি কি করবো? পাদকে আটকে রাখান যায়? 5 বার পাদ আসছিল, 4 বার আটকে রাখছি, আবার আর পারলাম না। তুই মনে হয় মরা গরু খাই আইছস, তোর পাদের এত গন্ধ। তোর পাছায় 1 কেজি সেন দিলেও গন্ধ যাব না। ওই বেড়া, তোরা কি খেলবি নাকি পাদ নিয়ে গবেষণা করবি? খেলার এমন পাদ মারছস, পাদ নিয়ে গবেষণা শুরু হয়ে গেছে। কি করব ভাই, আজকে আমি মোলার জলদি ভাত খাইছি। ভালোই করছস, এবার বাইতে যায় টয়লেটে বয়া কামসার, আর আমাকে তোর পাদের যন্ত্রণা থেকে মুক্ত দে। আর শোন, আরেকবার যদি পা দিই আমি, তাহলে খেলা থেকে বাদ। না 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 ভাই, তুই বাড়ির যা, পাত আটকে মানুষ মারাও যায়। আর একটু যদি হয় তেলে তো মনে হয় পানি পড়বো না। তুই যা ভাই, যা, তুই জাগা জাগা ভাই, জাগা। শালা তুই এরম পাত দিছস, তোর পাছায় টেপ দিয়ে আটকাই দেওয়া দরকার। মিরাজ যাও তো, তুমি খেলা শুরু করো। দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে পাদের সলিউশনটা হোক। হ্যাঁ ঠিক, ওই হানা না সংসদ ভবন পাত হইলে নাকি? মাননীয় পাতমন্ত্রী, আপনি বললেন আপনার পাদের কি অবস্থা? ভাই যা, তো খেলা শুরু করবো, যা। এই কাম, আমরাও খেলবো। আমরা কয় নাম্বার? আর খেলা ইমন ভাই, ওরা সবাই পাদ গবেষক হয়ে গেছে। ফেরদৌসে একটা পাদ দিছে, মনে হয় হিরোশিমার এটম বোম পড়ছে। ভাই, বম পড়লে তো ভালাই হইতো। ওর এটমের যে গন্ধ, বম পড়লে তো মানুষ একেবারে মারা যাইব। ওর পাতে মানুষ তিলে তিলে মারা যাইব। যা, তোরাই খেল, আমি আর আজকে খেলবো না। আরে বাদ দে, বেচারা পেদেতে শান্তি পাচ্ছে। এটা যে কি শান্তির কাজ, তো করে বলে বুঝাতে পারবো না। দেখোস না, ফেসবুক খুললেই দেখা যায় পাদে পাদুন, পেদে পায় শান্তি। বউ পাদে মৌ পড়ে, শাশুড়ি পাদে খই পড়ে, ও পাদে কাউরে হাতে। চল খেলি, এগুলো বাদ দে। তোরা খেল, আমি একটু দূরে যাই, আমার আবার আসছে। চেপে তোর, দূরে যা। ইমন ভাই, পাদলে কি রস পড়ে? না কেন? তাহলে মনে হয় আমি আজকে হেগেই ফেলেছি। যা পুকুরে যা, পুকুরে। মেহেদি, কি হলো তোর বন্ধু? এই তোরা পানি আন তাড়াতাড়ি। আরে বেটা, তাড়াতাড়ি তাই পানি আন বন্ধু। আমার বন্ধুর কি হয়েছে আল্লাহ? ভাই দে, পানিটা দে, তাড়াতাড়ি দে। আল্লাহ, মেহেদি চোখ খোল, তাড়াতাড়ি চোখ খোল বন্ধু। ওই তোরা কিছু একটা কর। তুই জানোস না দোস্ত, তোরে স্যার আমি কিছু কল্পনাই করতে পারি না। তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? ওই তোরা তাড়াতাড়ি ওরা হাসপাতালে নিয়ে চল। ইমন, মেসেঞ্জার আর ইমোতে আমার আর প্রেম করতে ভালো লাগছে না। একই কলেজে পড়ি, একই সাথে থাকি, অথচ তোমার সাথে আমার কথা হয় না।
সামান্য মেহেদির জন্য তুমি আমাকে অ্যাভয়েড করো? আমার কিন্তু আর এইসব ভালো লাগতেছে না। সুইটি, একটা কথা কান খুলে শুনে রাখবা, মেহেদি আমার কাছে সামান্য না, তুমি আমার কাছে সামান্য। কারণ কি জানো, আমাদের মতো গরিবের জন্য ভালোবাসা না। আর তুমি যে আমাকে কি দেখে ভালোবাসলা আমি এখনো জানি না। আর বন্ধুরা বন্ধুর পাশে থাকে সব সময়, প্রেমিকা না। আর প্রেমিকা তো কচু পাতায় বৃষ্টির পানির মতো, একটু নড়াচড়া করলেই শেষ। তাই আমার কাছে গার্লফ্রেন্ডের চেয়ে বন্ধুই বেস্ট। আর মেহেদি, ও তো হাজারে একজন। ও তাই? আচ্ছা, আমিও দেখবো এই বন্ধুত্ব কতদিন থাকে। তো আজকে যেহেতু সময় পাইছি, চলো ফুচকা খেতে যাই। আমার কাছ থেকে তুমি আর মাত্র 30 মিনিট সময় পাবা। মেহেদি অনেক স্যারের ক্লাস করতেছে, ও আসলে তুমি তোমার মতো, আমি আমার মতো। আচ্ছা চলো, তোমার বন্ধু আসার আগে আমি চলে যাব। দাঁড়া, তোদের বন্ধুত্ব কেমনে থাকে এটা আমি দেখতেছি। 10 দিনের ভিতরে তোদের বন্ধুত্ব ভেঙে দিব, এটা আমার চ্যালেঞ্জ। আরে মনে মনে কি ভাবতেছো, চলো, সময় নেই। কিরে ইমন, তলে তলে ছাতনা তলা, ইটিস পিটিস চলে নাকি? তুই বুঝোস না আকাশ, ছুটি তো এখন কারো বাদতেই দেয় না। আর ইমনের সাথে কই যাস ছুটি? আকাশ, পিয়াল, তোরা এমন ভাব করতেছিস মনে হয় আমরা প্রেমিক প্রেমিকা। মানুষ তো ক্লাসমেটের সাথেও একসাথে চা কফি খায়, তাই না? পিয়াল, আমি মনে হয় তোদের সাথে কখনো টিফিন খাই নাই। তোদের যে চিন্তা ভাবনা কল্পনার বাইরে। আচ্ছা চল, ইমন আজ ফুচকা খাওয়াবে। মেহেদি ছাড়া ইমন ফুচকা খাইব এমন তো হওয়া কথা না। তার মানে ডালমে কুচ কালা হ্যাঁ। আকাশ, তুই কে এখনো ফিডার খাস না চুচুমুকে দে গো মাছ? যা ঘটনার গইটা গেছে, ইমনে ফুচকা খাওয়াবো, চল ফুচকা খাই আহি। এই কানে কানে কথা না বলে চল ফুচকা খাই। মেহেদি, তুই আজকে একটু রিক্সায় যা, আমি আজকে একটু হেঁটে যাব। কেন হেঁটে যাবি কেন? আমারে ছাড়া একা যাবি? না, আমার একটু আজকে একটু কাজ আছে, আমার আসতে একটু লেট হবে। তুই যা, আমি একটু পরে আসতেছি। কেন, সামনে যে গার্লস স্কুল আছে ওই জায়গায় ওয়েট করতেছে নাকি? আর ওয়েট করলেই বাকি, চল দুজনে একসাথে যাই। তুই যা, আমি একটু পরে আসতেছি। তোর কি হয়েছে বলতো? তুই কি জানি আমার কাছ থেকে লুকাইতেছস? আর আমি তোরে ছাড়া একা যাচ্ছি না। বল বল, বলে ফেল। আর যদি না বলস, গতবার যা করছিলাম এবারও তাই করব। বন্ধুরে, আমার কাছে আজকে ভাড়া নাই, তোর কাছে যেহেতু আছে আজকে তুই যা। ও এই কথা বন্ধু, তুই একটা কথা কইলি। সত্যি বলতে আমার কাছেও 20 টাকার বেশি নেই। চল একটা কাজ করি। কি কাজ? 20 টাকা দিয়ে 2 লাকি স্টিক কিনে টানতে টানতে যাই। এটা আমার আইডিয়া, এখানে না বলার কোনো অপশন নেই। জি জাহাপানা, আপনার হুকুম শিরোধার্য। আচ্ছা থাক, বেরিয়ে গিনি আন। বন্ধুরে, তুই শুধু আমার জন্য স্যাক্রিফাইস করবি? আল্লাহ, তুমি আমাকে একটা সুযোগ দিও। ও সেবার যা করলো। কি রে ইমন, এই জায়গায় বইয়া কি করতাছস? বাসায় গেলাম, ওই জায়গায় তোর পাইলাম না। পরে খালাই কইলো তুই এই জায়গায়, পরে আইলাম। কলেজে তো সময় দিতেছে, কলেজ যাবি না? যা রেডি হয়ে আয়। না রে, আর কলেজ যাব না। যাদের নুন আনতে পান্তা ফুরায় তাদের আবার কিসের পড়ালেখা। আজ আমি কলেজ যাব না, তুই যা। কেন, কি হয়েছে আবার তোর? আমি বন্ধু হয়ে এখন পর্যন্ত জানতে পারলাম না। জানিসই তো, আমার বাবা রিক্সা চালায়। 2 মাস আগে বলেছিলাম আজ ফর্ম ফিল আপ। বাবা বলল টাকা ম্যানেজ হয়নি, তাই এবার আর আমার পরীক্ষা দেওয়া হবে না। তুই ফর্ম ফিল আপ করে আয়, বিকালে কথা হবে। তুই পরীক্ষা দিবি না আর আমি পরীক্ষা দিব? এটা কিভাবে সম্ভব? তুই পরীক্ষা না দিলে আমিও পরীক্ষা দিব না। এখন পাগলামি করার সময় না মেহেদি, আজকে লাস্ট ডে। তুই যা প্লিজ। তাইলে তুইও চল।
তুই যদি না যাস আমিও একা যাব না। আমার মনে হয় তোর সাথে আর কলেজ যাওয়া হবে না রে। চল তোকে রিক্সা স্ট্যান্ড পর্যন্ত আগিয়ে দিয়ে আসি। না, তুই রেডি হয়ে আয়, দুইজনে একসাথে কলেজ যাব আর একই সাথে ফর্ম ফিল আপ করবো। তুই মনে হয় দিবা স্বপ্ন দেখা শুরু করছি, আমি টাকা পাবো কই? দোষ, সবকিছু নিজের মতো করে হয় না। তুই ফর্ম ফিল আপ করে বিকালে আসিস, নদীর পাড়ে হাঁটতে বের হব। ইমন, কাকা কত টাকা জোগাড় করছে তুই কিছু জানিস? জানি তো, মাত্র 4,000 টাকা। চল, ওটাতেই হয়ে যাবে। মানে কেমনে হইব? তুই কি জানোস না ফর্ম ফিল আপের জন্য 10,000 টাকা দরকার? তুই তো জানিস মামা আমারে ফোন কেনার জন্য 12,000 টাকা দিছে, ওই জায়গাতে তোরে 6,000 টাকা দিব। তুই মোবাইল কেনা বাদ দিয়া আমারে টাকা দিবি কেন? তোর শখের জন্য তোর মামা দিছে, তুই বরং মোবাইল কিন। আমি না হয় পরীক্ষা সামনের বছর দেব। ইমন দোস্ত, আমি ফোন না কিনলেও চলবে, কিন্তু তুই যদি পরীক্ষা দিতে না পারোস তোর জীবন থেকে একটা বছর হারিয়ে যাবে। তাই কোনো কথা নয়, তুই বাসায় যে রেডি হয়ে খাওয়ার কাছ থেকে 4,000 টাকা নিয়ে আস, আমিও রেডি হয়ে আসতেছি, তারপর দুইজনে একসাথে ফর্ম ফিল আপ করবো। দোষ, তুই আমার জন্য তোর সব সুখ মাটি করবি? এইটা আমি কেমনে মেনে নেব বল? দোস্ত, বন্ধুর মুখের হাসির কাছে মোবাইল কেনার টাকা কেন, বরং বাইক কেনার টাকা থাকলে ওটাও আমি মাটি করে দিতাম। বিপদেই যদি কাজে না লাগে তাহলে বন্ধুত্বের মানে কি বল? আচ্ছা চল, তবে পরীক্ষার পরে হলেও আমি দিনমজুরি কাজ করে হলেও তোর টাকা দিয়ে দেব, তখন কিন্তু তুই না বলতে পারবি না। আচ্ছা ঠিক আছে, পরেরটা বলে দেখা যাবে। যা, তুই রেডি হয়ে আস, আমি বাসায় গিয়ে আমার কাছে টাকা নিয়ে আসতেছি, তারপর দুই বন্ধু একসাথে পরীক্ষা দেব। এই শান্তির কাছে মোবাইল কেনার দুঃখ কোনো দুঃখই না। আচ্ছা যা, আমিও বের হচ্ছি। ইমন, তাড়াতাড়ি আসিস কিন্তু। ওকে। ওই ইমন, আকাশের দিকে তাকাই দেয় কি দেখোস? পাখি তোর মুখের ভেতর হেগে দিব। চল চল, এই লো সিগারেট, একটা টান দিয়ে গান গাইতে গাইতে কলেজ যাই। না না, তেমন কিছু না, দে সিগারেট দে, চল যাই। হ্যাঁ চল যাই। এই লও চা। মেহেদি, আজ তোমাকে একা দেখে ডাকলাম, তোমাকে তো একা পাওয়াই যায় না। একা পেয়ে কি করবা ছুইটি? তুমি কি আমার ঘরের বউ? জামাইরে ঘরের দরজা বন্ধ করে একা পেতে চাও? বউ হলে তো ভালোই হতো, তোমার বউ হওয়ার সৌভাগ্য কি আমার আছে? তোমরা দুই বন্ধু, তোমাদের ভিতরে তো প্রবেশ করাই নিষেধ, সেটা ছেলে হোক বা মেয়ে। বন্ধুত্ব কোটি টাকার চেয়েও দামি। জানি না তোমার কাছে কি মনে হয়, আমার কাছে তাই মনে হয়। তাহলে চলো আমরা বন্ধু হয়ে যাই। এক্সট্রিমলি সরি, একটা ছেলে মেয়ে কখনোই বন্ধু হতে পারে না। তার কারণ একটা ছেলে মেয়ে যৌন চাহিদা চাওয়া পাওয়ার হিসাব থাকে, তাই একটা মেয়ে কখনোই বন্ধু হতে পারে না, হয় সেটা প্রেম নয়তো অবৈধ সম্পর্ক। ও আচ্ছা তাই। ধুর, এত হিসাব নিকাশ করে জীবন চলে নাকি? বাইজিৎ, ওই দেখ ছুটি আর মেহেদি। তাই তো দেখি, ইমনে তো নাই। চল যাই। চল যাই। বাইজিৎ, কি বল? দাঁড়া শোন, ছুটি কিরকম দেখছিস? সেদিন দেখলাম ইমনের সাথে, আজ মেয়েদের সাথে। দোস্ত, তাই তো আমি প্রেম করি না, আর এখনকার মেয়েদেরকেও আমি বিশ্বাস করি না। তারা পোশাকের মতো পুরুষ বদলায়। হ্যাঁ, এক খাবার আর কত দিন আগে ছুটি খাইতো পান্তা, এখন বিরিয়ানি দিকে পা বাড়াচ্ছে। ইমনে চাই মেয়েদের বড় লোক না। দেখছিস কি ডলাডলি করতেছে? আরে থাক, বাদ দে, চল। ইমন, ওইদিকে যাস না, ওইদিকে গেলে সইতে পারবি না। ইমন, তোর মুখের খাবার তোর কলিজার বন্ধু মেহেদি নিয়া মিতালি করতেছে। আজে বাজে কথা বাদ দে, বলতো মেহেদি কোথায়? দেখ, যে দুজনে কি হাসাহাসি করতেছে, একজনের শরীরের উপরে আর একজনে ডলাডলি করতেছে। আচ্ছা তোরা যা, আমি দেখতেছি। এই মেহেদি, মেহেদি, হ্যাঁ বল। তুই কি বাসায় যাবি নাকি তোর লেট হবে? আরে না, দাঁড়া 2 মিনিট। আয়।
সুইটি থাকো, বাসায় যাই, বাই। বাই। দেখ ইমন, কেমন লাগে আমাকে ইগনোর? তোদের বন্ধুত্বের মধ্যে আগুন লাগিয়ে দিলাম, এখন তোদের বন্ধুত্ব ভেঙে যাবে আর তুই ইমন আমার কাছে ফিরে আসবি। বন্ধু চল, আজকে না আমার মনটা অনেক খুশি, চল তোর একটা ব্যঞ্জন খাওয়াই। কুত্তার পেটে কখনো ঘি হজম হবে না বন্ধু, আজকে তুই খা, আমি বাসায় যাই। বুঝলাম না বন্ধু, তুই এমন ভাবে কথাটা কইলি, তুই কি আমার কোনো বিষয়ে রাগ করছিস নাকি? না বন্ধু, একদিন বেনসন খেয়ে অভ্যাস পরিবর্তন করতে চাই না। চল, আজকে আমার ভালো লাগতেছে না। আচ্ছা চল যাই। সুইটিকে যেহেতু মেহেদি ভালোবাসে, তাহলে ওদের পর থেকে আমার সরে আসতেই হবে। পিয়াল রুবেল, তোরা কি ইমন রে দেখছস? কেন ইমন আজ তোর সাথে আসে নাই? দেখ গিয়া কুঞ্চি পাই ছুটির সাথে গল্প করতেছে। সুইটির সাথে মানে? বৃষ্টি পরে টিপ টিপ, হাজিরা দিব ঠিক ঠিক। দেখ গা কুঞ্চি পাই যায় হাজিরা দিতেছে ওরা দুইজন। আর তুই মনে জানোস না ওরা দুজন প্রেম করে? তাই নাকি? শালা তো আমার কোনো সময় কিছু বললো না। নেকামি বাদ দে, ওরা 2 বছর ধরে প্রেম করে, তুমি মনে হয় জানোই না। তোর কলিজার বন্ধু তুই জানোস না? হাসাইলি মেহেদি, হাসাইলি। আচ্ছা বাদ দে, ও কই আছে তাই বল। দেখ মধু মামার দোকানের পিছনে পাবি হয়তো। আচ্ছা তাহলে তোরা যা, আমি যাইতেছি। যা যা যা, তাড়াতাড়ি যা যা, লাইলি মজদুর প্রেম দেখ গা। তুই এই জায়গায়, আমি তোরা খুঁজে বেড়াইতেছি, খারাপ হইতেছি। সুইটি, তুমি আমাকে ডাকছো, এই ঝড় তুফানের মধ্যেও আমি আসি, কিন্তু ফার্দার তুমি আর আমাকে ডাকবা না, কারণ আমি চাই তুমি মেয়েদের সাথে ভালো থাকো আর আমাকে চিরতরে ভুলে যাও। আমি তো তোমাকে রাগানোর জন্য ওর সাথে ঘুরছি ফিরছি, কিন্তু কোনো কিন্তু নয়, তুমি আমাকে শিক্ষা দেওয়ার জন্য অভিনয় করলেও ও তো তোমার সাথে অভিনয় করেনি, তুমি ওর মনে কষ্ট দেবে কেন? তুমি ওকে মন থেকে মেনে নাও। এটা কখনোই সম্ভব না, আমি তোমাকে ভালোবাসি, মেহেদিকে না। সুইটি, মেহেদি আমার কলিজার বন্ধু, আমি সব সইতে পারবো, ওকে কেউ কষ্ট দিলে এটা আমি কখনোই সইতে পারবো না। আজ থেকে তুমি মেহেদিকে ভালোবাসবে, আর যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার এই কথাটা রাখবা। ক্লিয়ার না ভেজাল আছে? না, এখনো ক্লিয়ার হয় নাই, একটু ভেজাল আছে। আরে মেহেদি, তুই এখানে কেন? অসময় চলে আসলাম নাকি? তাহলে চলে যাই। আরে না, আমিও যাব। কেন তুই যাবি কেন? এই বৃষ্টির ভিতরে আইসস, কপত কপতি, একটু চাকম চুকম কর। মেহেদি, আমি জানি তুই সুইটিকে ভালোবাসিস, আমিও ভালোবাসি, বাট তোর থেকে বেশি না, তাই আজ থেকে আমি দূরে সরে গেলাম। সুইটি তোর। সুইটি আমার মানে? সুইটি, আমি তোমার ভালোবাসি এই কথা কোনোদিন বলছি নাকি? আর ভালোবাসলেই বাকি, তুই কি আমার স্যাক্রিফাইস করতে চাস? আমি তোরে সবসময় স্যাক্রিফাইস করছি, তোর জিনিস তোরই থাক। আমি তোরে ভালোই বাসি না, তাহলে স্যাক্রিফাইসের কথা আসলো কেন? তোমরা দুজন কি শুরু করছো? আমার কি খেলার পুতুল মনে হয়? আমাকে নিয়ে খেলতাছো? আর ইমন, আমি তোমাকে ভালোবাসি, মেহেদিকে না। মেহেদিকে আমি কখনো বলি নাই যে ওরা আমি ভালোবাসি, মেহেদিও আমাকে বলে নাই। হ্যাঁ, এটা আমার দোষ, আমি মেহেদির সাথে মিশছি, ফ্রেন্ড হিসাবে কি মিশতে পারি না? লেডিস ফ্রেন্ড নট অ্যালাউ ইন মাই লাইফ। ইমন তোমার ছিল, তোমারই থাকবে, আমি চাই না তোমাদের ভিতরে 30% হয়ে থাকতে। বাই। সরি দোস্ত, তোরা প্রেম কর, আমি আসি।